নমস্কার বন্ধুরা, স্বাগতম অফ দ্য পিচ বাংলা সংবাদে। এখানে আমরা প্রতিদিন তুলে ধরি দিনের সেরা 10টি খবর। দেশ, দুনিয়া, খেলাধুলা, টেকনোলজি এবং আরো অনেক কিছু। খুব সংক্ষিপ্তভাবে, স্পষ্টভাবে এবং নির্ভুল তথ্যের সাথে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আজকের সেরা 10 খবর। এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একদিকে ওনার সুইসাইড নোটে লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী, এবং তৃণমূল নেতারাও দাবি করছেন যে কেবলমাত্র এসআইআর এবং এনআরসির জন্যই তিনি আত্মহত্যা করেছেন। অপরদিকে বিজেপির নেতারা 2002 সালের ভোটার লিস্ট সামনে এনে বলছেন যে প্রদীপ করের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, অথচ তিনি কেন আত্মঘাতী হয়েছে। মানসিক অবসাদই তার মৃত্যুর প্রধান কারণ। এক্ষেত্রে এনআরসি বা এসআইআর কোনোভাবেই দায়ী হতে পারে না। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান দাবি করেছিল যে ভারতীয় বায়ুসেনার পাইলট শিবাঙ্গী সিংকে তারা বন্দী করেছেন, কিন্তু সেই দাবি আজ সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি রাফাল যুদ্ধবিমানে চড়লেন এবং তার সঙ্গে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং এর সঙ্গে ছবি তুললেন এবং সরাসরি ঝামা ঘষে দেন পাকিস্তানের মুখে, এবং পাকিস্তানের মিথ্যা সামনে চলে আসে গোটা বিশ্বের। বুথ লেভেল অফিসার বা বিএলএদের নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না, তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ ইলেকশন কমিশনের। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে যদি বুথ লেভেল অফিসাররা নিয়োগপত্র না নেয় তাহলে তাদের সাসপেন্ড করার নির্দেশ। ফের কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে 1,50,00,000 টাকা। একটি গোপন জায়গাতে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে সূত্রের খবর। পুরোটাই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইডির তরফে দাবি করা হচ্ছে। একদিন আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল 70 ফুটের মণ্ডপ। এবার সেই চন্দননগরেই ঠাকুর দেখতে গিয়ে ঘটে গেল মৃত্যুর ঘটনা। অষ্টমীর সকালে চুঁচুড়া মতিঝিলের বাসিন্দা তরুণকান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকের পিছনে বসেছিলেন শিবানী দেবী। কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাদের বাইকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। তখনই রাস্তাতেই পড়ে যান শিবানী। তার ওপর দিয়েই চলে যায় লরি। দেখা মাত্রই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা, কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অঘটন। দক্ষিণবঙ্গে আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মান্থা। শক্তি হারিয়ে এখন তা গভীর নিম্নচাপ, কিন্তু শক্তি হারালেও তার প্রভাব এখনই কমছে না। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আরও কিছুদিন চলবে ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতেও। গোবরডাঙ্গায় না দাঁড়িয়েই বেরোলো এসি বনগা লোকাল। 20 মিনিট পরে আবার ব্যাকে ফিরে এলো ট্রেন। ট্রেন রাইট টাইমেই পৌঁছেছিল গোবরডাঙ্গা স্টেশনে, কিন্তু গোবরডাঙ্গা স্টেশনে ট্রেনের দরজা খুলল না, এবং দরজা না খুলেই ট্রেন এগিয়ে গেল, এবং পরে স্পিকারের মাধ্যমে যাত্রীরা ক্ষোভ উগরে দেয়, এবং 20 মিনিট পরে আবার স্টেশনে ফিরে আসে এসি বনগা লোকাল। ভাইয়ের নাম নরেন্দ্র মোদী এবং দিদির নাম মমতা, এমন ভোটার কার্ড থেকে হতবাক বীরভূম। পেশায় ব্যবসায়ী দুবরাজপুরের এই নরেন্দ্র মোদী, তার আসল বাড়ি রাজস্থানে, কিন্তু এখন থাকেন বীরভূমের দুবরাজপুরে। এবং অবাক করা কাণ্ড, তার দিদির নাম মমতা। কল্যাণী এইমস হাসপাতালে কর্মী নিয়োগ নিয়ে 2 বিজেপি বিধায়কের মধ্যে দেখা দিল তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানে 6 জন বিজেপি বিধায়ককে 3টি করে কর্মী নিয়োগের কোটা প্রদান করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে 10টি কর্মী নিয়োগের কোটা দেওয়া হয়েছে। এছাড়াও আইএসএফকে দেওয়া হয়েছে 3টি কর্মী নিয়োগের কোটা। কিন্তু সেখানেই বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিধায়ক অসীম সরকারের মধ্যে দেখা গেল তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় আদালতে প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে 5 প্রশ্নবাণে বিদ্ধ প্রাথমিক বোর্ড। এস বাসুরাই কোম্পানির ভূমিকা নিয়েও তোলপাড়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এভাবেই প্রতিদিনের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।